আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের ইতিমধ্যে অনেকগুলো ভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে, অনেকের চান্স হয় নাই, আগামীতে টার্গেট করতেছো রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট। তো এখানেও আছে মাত্র 5 দিন। তো এই 5 দিনে আসলে কিভাবে প্রস্তুতি নিবা বা চান্স পাইতে আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে কি করা উচিত, এক্স্যাক্টলি কি করলে তুমি প্রশ্ন এখানে কমন পাবা, সে বিষয়ে কথা বলবো। এবং এই ভিডিওটা শুরুর আগে আমি একটা কথা বলতে চাই। দেখো ভাই, তোমার যে বিগত বছরে বিগত যে পরীক্ষাগুলো তুমি দিলা, এই পরীক্ষায় তোমার যে গ্যাপগুলো ছিল বা তোমার যে নিজের যে ভুলগুলো ছিল, তুমি যদি এখনো আইডেন্টিফাই না করতে পারো এবং সেগুলোর উপর যদি এখনো কাজ না করতে পারো, তাহলে তুমি কিন্তু এখানেও চান্স পাবা না। আলটিমেটলি তুমি এখানেও ভুল করে আসবা। ঠিক আছে, তোমার অবশ্যই কোথাও না কোথাও গ্যাপ ছিল বা কোনো ভুল তুমি অ্যাডমিশন সিজন বা এই পরীক্ষাগুলোতে করছো। দেখো, প্রিপারেশন তোমার মোটামুটি নেওয়া হয়ে গেছে, তুমি এতগুলো পরীক্ষা দিছো, প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এখানে আসলে এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই। জাস্ট তোমাকে এই মুহূর্তে প্র্যাকটিসটা করতে হবে। এবং তুমি যে বিগত বছর বা বিগত যে পরীক্ষাগুলো দিলা, এই পরীক্ষাগুলোর মধ্যে তোমার যে ভুলগুলো ছিল, যে সূক্ষ্ম সূক্ষ্ম ভুল তুমি করছো, যেগুলোর কারণে আলটিমেটলি তোমার চান্সটা মিস গেছে বা পজিশনটা পিছিয়ে আসছে, তুমি এই নেক্সট পরীক্ষাতে এই ভুলটা জাস্ট করো না, এই ভুলটা জাস্ট করো না। দেখবে যে এখানে তোমার চান্স হয়ে যাবে বা পজিশন আগে যেখানে বেশি ছিল এবার দেখবে এখানে ভালো হয়ে যাবে। জাস্ট এই কাজটা করো, ঠিক আছে? আর এখানে ইন্ডিভিজুয়ালি তুমি যদি রাবির জন্য বলো, তাহলে এখানে বেশ কিছু প্র্যাকটিস বা প্রশ্ন প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। তার জন্য তুমি এখন প্র্যাকটিসটা করতে পারো, প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো বেশি বেশি, এবং প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য। ঠিক আছে, তো আমি এই বিষয়ে কথা বলবো। চলো দেখি রাবিতে আমরা কি করতে পারি শেষ কয়দিন। তো প্রথম যে আমাদের হাতে কিন্তু অল্প সময়, আজকে 5 তারিখ, তো আমাদের 5 থেকে 6 দিনের মতো সময় পাচ্ছে টোটাল। ঠিক আছে, তো এই সময় তোমার যে প্রথম কাজ, যাও পড়ার বেসিক টেসে যা কিছু করা সবকিছু তুমি অলরেডি করে ফেলছো। তো তোমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস। ঠিক আছে, তোমার এখন যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তবে প্র্যাকটিসটা কোথা থেকে করবো? প্র্যাকটিস কি শুধু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন করলে হবে? এখন দেখো, তুমি যদি প্রশ্নের প্যাটার্ন বুঝতে চাও, তাহলে তোমাকে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এবং তুমি যদি প্রশ্ন হুবহু কমন পেতে চাও, যে আমি প্রশ্ন একদম টাইপ সহ হুবহু কমন পেতে চাই, তাহলে কি করতে চাই? তো তুমি যদি প্রশ্ন একদম কমন পেতে চাও, যে আমি টাইপ কমন পড়বো এরকম প্রশ্ন এবং প্রশ্ন হুবহু কমন পড়বো এরকম যদি চাও, তো তোমার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে তুমি তো অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবা। এরপরে তোমার যে কাজ হবে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে এ ইউনিট, এখানকার কোশ্চেন দেখা। ঠিক আছে, এখানকার কোশ্চেন দেখা। এরপরে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, এই তিনটা ইউনিভার্সিটির কোশ্চেন তুমি দেখবা। ঠিক আছে, এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তুমি কোথায় দেখবা? এই যে ভার্সিটি ক ইউনিটের প্রশ্ন ব্যাংকটা আছে না? ঠিক আছে, ভার্সিটি ক, এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা। তো তোমাদের যদি এখনো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা না থাকে, তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এটা দিয়ে রাখছি পিডিএফটা, তো তুমি চাইলে এটা লিংক দেওয়া থাকবে নিচে, সেখান থেকে ভার্সিটি প্রশ্ন ব্যাংকের পিডিএফটা দেখতে পারো। তো এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তুমি এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা। তুমি যদি প্রশ্ন প্যাটার্ন দেখো, দেখবে যে রাজশাহী ইউনিভার্সিটি একটা সালে প্রশ্ন আসছে, ওই সেম টাইপের প্রশ্ন দেখা যাবে 22-23-এ জাবিতে চলে আসছে, বা জাবিতে একটা 19-20-এ চলে আসছিল প্রশ্ন, ওইটাই আবার দেখবে যে 23-24-এ রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসছে, বা ঢাবিতে একটা টাইপ থেকে আসছে, ওইটা আবার রাবিতে চলে আসছে। তো এরকম ভাবে কিন্তু টাইপগুলো রিপিট হয়, বিভিন্ন ইউনিভার্সিটির টাইপগুলো রিপিট হয়। তো তুমি যদি প্রশ্ন কমন পেতে চাও এই 5 দিনের মধ্যে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন কমন পেতে চাও এবং টাইপগুলো রিপিটেড যে টাইপগুলো হয় সেগুলো যদি কমন পেতে চাও, তো তোমাকে এই তিনটা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট তোমাকে সলভ করে যাইতে হবে। ঠিক আছে, তো শুধু রাবির সিউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে তুমি হয়তো বেশি প্রশ্ন এখান থেকেও টাইপ কমন পাবে, এখান থেকে ম্যাক্সিমাম টাইপ কমন পাবা, বাট বেশি কমন চাচ্ছ, যারা বেশি টাইপ কমন চাচ্ছ তাদের জন্য এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো মাস্ট তুমি সলভ করবা। ঠিক আছে, তো ভাই এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আমি এখন কি সালভিত্তিক প্রশ্নগুলো সলভ করবো নাকি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো সলভ করবো? দেখো, তো যদি তোমার মোটামুটি সালভিত্তিক বা যদি সালভিত্তিকের কথা বলি, রাবির যদি কথা বলি, রাবির জন্য শুধুমাত্র রাবির যদি কথা বলি, তো শুধুমাত্র রাবির যেটা, সেটা তুমি এখন ইয়ার ওয়াইজ, যেহেতু আমাদের হাতে কম সময়, তো তুমি এখন ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো দেখো। ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো দেখলে কি হবে, রাবি যে প্রশ্নগুলো 80টা প্রশ্ন কিভাবে আসে, কিভাবে আসে, কোন প্যাটার্নে আসে, সেটা তুমি এক্স্যাক্টলি বুঝে যাবা। ঠিক আছে, আর যদি চ্যাপ্টার ওয়াইজ করতে যাও, তখন তুমি রাবির প্রশ্নগুলো আলটিমেটলি বুঝবা না। দেখো, রাবিতে যেমন ভাবে তোমাকে প্রশ্ন দিচ্ছে, 80টা প্রশ্ন তোমাকে দিচ্ছে, ওই 80টা প্রশ্ন কি তুমি এখানে একটা সালে প্রশ্ন যখন সলভ করো, ওখানে 80টা প্রশ্ন থাকতেছে। তার মানে টোটাল যে ফিল্ডটা, যে অর্থাৎ এক্সাম হলে যে প্রশ্ন তোমাকে দিয়ে দিবে 80টা প্রশ্ন, বা আমাদের এক্সট্রা যে প্রশ্নগুলো থাকে, ওই প্রশ্নের ফিল্ডটা তুমি পাচ্ছ, যে আমার 80টা প্রশ্ন কোথা থেকে আসছে, আমি কিন্তু এখান থেকে সুন্দর করে মার্ক করতে পারবো। ঠিক আছে, তো প্রশ্নগুলো এভাবে অ্যানালাইসিস করতে পারবা। লাস্ট 5 দিন চেষ্টা করো রাবির যে ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের সর্বনিম্ন, 5 থেকে 7 বছর, 10 বছর হলে সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, 10 বছর হলে সবচেয়ে বেস্ট হয়, বাট অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর প্রশ্ন ইয়ার ওয়াইজ তুমি সলভ করো। আর ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তুমি অধ্যায় ভিত্তিক রিভিশন দিবা, সেই ক্ষেত্রে তুমি রাবি, জাবি এবং ঢাবির প্রশ্নটা সলভ করো অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, এটা কি হবে, এটা তোমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, এটা তোমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। ওকে, এটা তুমি চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার চেষ্টা করো, বুঝতে পারছো? তো এই বিষয়টা যদি এখন করতে পারো, দেখবে যে অনেক প্রশ্ন তুমি এখান থেকে কম পাবা। আবার অনেক সময় দেখা যায় যে রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু অনুশীলনের থেকে প্রশ্নগুলো চলে আসে। ঠিক আছে, অনুশীলনী প্রশ্নগুলো, তো তুমি চাইলে এখানে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে পারো। দেখো ভাই, এত কিছু পড়া আমি কি করতে পারবো? দেখো ভাই, তুমি যেহেতু বিগত পরীক্ষাগুলোতে চান্স পাও নাই, তার মানে তোমাকে এখানে অবশ্যই
বাকিগুলোর থেকে এই কদিন বেশি সময় দিতে হবে, কারণ তোমার অলরেডি চান্স হয় নাই। যদি তোমার প্রিপারেশন পর্যাপ্ত থাকতো বা তোমার যদি 100% সবকিছু কভার হয়ে যাইতো, তো তুমি কিন্তু এখানে চান্স পাইতা। তার মানে তোমার এখনো ল্যাকিংস আছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই 5 দিন সর্বোচ্চ পরিশ্রমটা এখানে করতে হবে, যেটা তুমি বিগত পরীক্ষাগুলোতে করো নাই। যেই কাজগুলো বা যেই পরিশ্রমগুলো তুমি বিগত বছর বা বিগত পরীক্ষাগুলোতে করো নাই, তারা অবশ্যই এই পরীক্ষার আগে অ্যাটলিস্ট ওই পরীক্ষাগুলোর আগে যদি 5 ঘন্টা পড়ে থাকো, এখানে তোমাকে 7 ঘন্টা পড়তে হবে। ওই পরীক্ষার আগে যদি 10 ঘন্টা পড়ে থাকো, এখানে তোমাকে 12 থেকে 13 ঘন্টা পড়তে হবে। দেখো, পরিশ্রম যদি না করতে পারো, এখানে তুমি ফলটা পাবা না। দিন শেষে 5 দিন পরে তোমাকে আফসোস করতে হবে, আমি যদি আর একটা দিন বা একটা ঘন্টা যদি ভালো করে পড়তে পারতাম বা এই বিষয়টা যদি পড়তাম, তাহলে হয়তো আসলো। দেখবে যে তুমি পরীক্ষার হলে এই জাবির প্রশ্নগুলো দেখে যাও না, ঢাবির প্রশ্নগুলো দেখে যাও না, খালি রাবির প্রশ্নগুলো দেখে গেছো। কিন্তু পরীক্ষার হলে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন হয়তো জাবি থেকে বা ঢাবির এই টাইপগুলো থেকে আসছে। তখন তুমি আর কি আফসোস করবে, আমি যদি একটু দেখে যাইতাম, একটু কষ্ট করে দেখে যাইতাম। তো এই যে আফসোসটা যেন না করা লাগে, ঠিক আছে? তুমি যেন নিজের সর্বোচ্চটা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম হলে যাইতে পারো, এটা তোমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে? এটা তোমাকে এনশিওর করতে হবে, এটা মাথায় রাখবা, ওকে? আর আমাদের কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটির যে এক্সাম ব্যাচটা আছে, এটা কিন্তু চলমান আছে। তো আমাদের এক্সাম ব্যাচটা যদি তুমি দেখো, তো এখানে পর্যাপ্ত পরিমাণে এক্সাম তুমি পাবা, অনেকগুলো এক্সাম তোমাদের অলরেডি কিন্তু নেওয়া আছে, ঠিক আছে? তো আমি যদি দেখি, দেখো এখানে আমাদের রাবির এক্সাম ব্যাচগুলোতে লাইভ এক্সাম সেশনে অলরেডি তোমাদের রিভিশন ব্যাচের এখানে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের এক্সামগুলো দেওয়া আছে, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটির জন্য। দেখো অলরেডি এক্সামগুলো দেওয়া আছে। এরপরে আমরা এখানে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল গুলো চলতেছে মোটামুটি। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট শুরু হয়ে যাবে খুব দ্রুতই, ঠিক আছে? আমরা 10টা মডেল টেস্ট এখানে রাখবো। দেখো, পেপার ফাইনাল লাইভ এক্সাম চলতেছে, সাবজেক্ট ফাইনাল চলতেছে, মডেল টেস্ট শুরু হয়নি এখনো, শুরু হয়ে যাবে। তো এই প্রত্যেকটা পরীক্ষা তুমি দিতে পারবা আমাদের রাবি সিমটেট এক্সাম আছে। হ্যাঁ, এবং প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর এগুলো তো দিতে পারবাই, এগুলো তো দিতে পারবাই। এর পরবর্তীতে এখানে প্র্যাকটিস এক্সামে গেলে তুমি কিন্তু এখানে প্র্যাকটিস এক্সামের জন্য আরো কিছু এক্সাম পাবা, ঠিক আছে? আরো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা। এরপরে অল ক্লাস সেকশনে গেলে তুমি এখানে আমরা কিন্তু রাবির জন্য ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছি। দেখো অলরেডি ম্যারাথনের মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম হয়ে গেছে, আজকে দ্বিতীয় পত্র হয়ে যাবে, ঠিক আছে? এখানে মোটামুটি প্রশ্ন ব্যাংকের সলভ ক্লাস পেয়ে যাবা। পিডিএফ সেকশনে তুমি এখানে দেখো গুরুত্বপূর্ণ যে পিডিএফ গুলো আমরা দিছি, এখানে চ্যাপ্টার অ্যানালাইসিস দেওয়া আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, রাবির প্রশ্ন ব্যাংক গুলো দেওয়া আছে। এরপরে এখানে দেখো ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস গুলো দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি। আজকে মোটামুটি রাতে আমরা বায়োলজিটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এইভাবে আমরা সবগুলা রাবির জন্য শেষ মধ্যে যা যা দরকার সবগুলা কিন্তু এখানে গুছাই দিচ্ছি, ঠিক আছে? তো চাইলেও তুমি এই এক্সামের সাথে ভর্তি হয়ে যাইতে পারো, ঠিক আছে? এই এক্সামটাতে ভর্তি হয়ে যেতে পারো। তো যারা ভর্তি হবা, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তুমি অ্যাটলিস্ট যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তো সর্বোচ্চ এক্সাম এবং সর্বোচ্চ ক্লাসগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নের উপর সলভ ক্লাস তুমি কিন্তু এখন পেয়ে যাবা। আর লাস্ট মোমেন্টে আমরা একটা ডিসকাউন্ট দিব অবশ্যই রাবি সিমনেট এক্সাম আছে। তো যারা ভর্তি হবা, তারা কিন্তু চাইলে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এক্সাম দেওয়ার কিন্তু বিকল্প নাই। তো আমরা এখানে 10টা মডেল টেস্ট তোমাদের জন্য রাখছি, রাবি স্ট্যান্ডার্ড 10টা মডেল টেস্ট। তো মডেল টেস্টগুলো 10টা মডেল টেস্ট দিলে আসলে পরীক্ষার যে ফিল্ডটা বা পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটা, এটা সম্পর্কে আর একটা ভালো একটা ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই কাজটা তোমরা এখন করতে পারো, বোঝা গেল? তাহলে এক্সট্রা করে কি করবা, অনুশীলনের প্রশ্নগুলো যদি পারো, সময় থাকে হাতে, তাহলে পড়ে গেলে তোমার জন্য বেটার হয়। ভাই অনুশীলনে কি প্রশ্ন পড়বো? সবগুলাই পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি, এই 3টা বিষয়, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা বিষয়ের অনুশীলনের প্রশ্নগুলো রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন বোর্ড থেকে আসা যে প্রশ্নগুলো মাঝে মাঝে এখানে তুলে দেয়, ঠিক আছে? তো এই কাজটা করতে পারো, ওকে? তো রাজশাহী ইউনিভার্সিটি সিমটা কি বললাম, লাস্ট পরীক্ষাগুলো থেকে সর্বোচ্চ পরিশ্রম তোমাকে করতে হবে যদি চান্স পাইতে চাও। অনেকে গুচ্ছ টার্গেট করতেছো, আচ্ছা গুচ্ছের আগে অ্যাটলিস্ট রাবির পরীক্ষা দাও, সামনে যে পরীক্ষাগুলো আছে এইগুলো দেওয়ার চেষ্টা করো, নিজের পজিশনটা বোঝার চেষ্টা করো। যত পরীক্ষা দিবা নিজের গ্যাপটা বুঝতে পারবা, পাবলিক পরীক্ষাগুলো একটা পরীক্ষার ভীতিটা দূর হচ্ছে, তো নেক্সট পরীক্ষায় তোমাকে ভালো করতে সাহায্য করবে, ঠিক আছে? তো অবশ্যই তো গুচ্ছতে ফোকাস করবা। এছাড়া আমাদের যারা গুচ্ছতে পরীক্ষা দিবা, এর জন্য কিন্তু আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচ রয়েছে, তো সেখানে চাইলে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো। শেষ 5 দিনে জাস্ট এই প্রশ্ন ব্যাংক বা এই প্রশ্ন প্যাটার্নটা বুঝে প্রশ্নগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ সহ এবং হুবহু প্রশ্ন অনেকগুলো তুমি এখানে কম পাবা, ঠিক আছে? জাস্ট না বিশ্বাস হলে পরীক্ষার পরে মিলাই নিও, ঠিক আছে? যারা এই কয়দিন এভাবে পরিশ্রম করতে পারবা, তারা ইনশাল্লাহ রাবি সিউনিটে একটা সিট নিশ্চিত করতে পারবা। তো লাস্ট 5 দিনে নিজেকে প্রতিজ্ঞা করো যে সর্বোচ্চ পরিশ্রম আমি করবো এখানে, যেগুলো আমি আগে করে নাই। তো নিজের প্রতি যদি একটা প্রতিজ্ঞা করে ফেলতে পারো, মানে মাইন্ড সেটআপ যদি এভাবে করে ফেলতে পারো না, অবশ্যই রাশিয়ান ইউনিভার্সিটি একটা ভালো পজিশন করবা, ঠিক আছে? তো যারা অবশ্যই এরকম প্রতিজ্ঞা করতে পারতেছো, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে যাবে, ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে যাও, আমরা দেখবো যে তোমাদের কেমন প্রতিজ্ঞা করতেছে নিজের কাছে। তো এটা চেষ্টা করো। আর রাশিয়ান ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে যারা ভর্তি হয়েছে, তো শেষ মুহূর্তে আমরা একটা ডিসকাউন্ট দিতেছি। তো যারা ডিসকাউন্ট প্রাইসে ভর্তি হবে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? যাদের প্রবলেম আছে ডিসকাউন্টে ভর্তি দিতে পারো, ঠিক আছে? তো এই ছিল মতো আজকের বিষয়, বেশি বড় করতেছি না। আর আমরা চেষ্টা করতেছি কেমিস্ট্রি অ্যানালাইসিস যেটা, ওটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? ফ্রিতে দিয়ে দিব। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।